বন্ধুরা, আজকের ভিডিওতে আমি গুগল লেন্সের সম্বন্ধে কথা বলবো। এই গুগল লেন্সের সম্বন্ধে হয়তো আমরা অনেকেই জানি, আবার হয়তো অনেকে জানি না। তো বলে দিই এই গুগল লেন্সের আসলে কি কাজ আছে। তো গুগল লেন্স থেকে কিন্তু আমরা যে কোনো জিনিসকে সার্চ করে বলতে পারি যে সেই জিনিসটা আসলে কি বা সেটা আসলে কোথায় অবস্থিত। দেখা গেলো কোনো একটা প্রাণী আমাদের সামনে হঠাৎ করে চলে এসছে, তো আমরা জানি না যে এই প্রাণীটি আসলে কি। তো আমরা কিন্তু এটাকে ক্যামেরাতে ফটো তোলার মতো স্ক্যান করে কিন্তু জানতে পারি যে সেই প্রাণীটির নাম কি। আবার দেখা গেলো আমরা কোনো জায়গার সম্বন্ধে জানতে চাইছি, দেখা গেলো কোনো একটা ফটো রয়েছে জায়গার, তো আমরা জানতে চাইছি যে এই জায়গাটা আসলে কোথায় বা পৃথিবীর কোন প্রান্তে আছে, তো আমরা কিন্তু সেটাকে স্ক্যান করে জানতে পারি সেই সম্বন্ধে। এছাড়া দেখা গেলো কোনো একটা প্রোডাক্ট রয়েছে, তো প্রোডাক্টটার নাম আমরা জানি না ঠিকঠাক, বা প্রোডাক্টটা কোথায় পাওয়া যায় সেসবও আমরা জানি না, তো আমরা কিন্তু সেটা স্ক্যান করে কিন্তু পুরো হিস্ট্রি কিন্তু বের করতে পারি সেই প্রোডাক্ট সম্বন্ধে। আবার দেখা গেলো কোনো একটা টেক্সট রয়েছে আমার সামনে, কোনো কিছু একটা লেখা রয়েছে, সেটা ইংলিশে লেখা আছে বা চাইনিজ ভাষায় বা জাপানিজ ভাষাতে লেখা আছে, তো আমরা দেখা গেলো ইংলিশ জানি না বা চাইনিজ জানি না, তো আমরা কী করবো না, সেই লেখাটাকে একবার স্ক্যান করব। স্ক্যান করে কিন্তু আমরা আমাদের নিজেদের ভাষায় সেটাকে করতে পারি, সেটা বাংলা হোক বা হিন্দি হোক, যে কোনো ভাষায় কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারি। তো সেটা করার জন্য কিন্তু আমাদের গুগল লেন্স খুবই দরকার। তো কিন্তু আমরা অনেকেই আছে যারা জানি না যে গুগল লেন্স আসলে কীভাবে ইউজ করতে হয়, তো সেই জন্যই আজকের ভিডিওটা। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে গুগল লেন্স আসলে কীভাবে ইউজ করতে হয়। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোরকে ওপেন করতে হবে, এবং ওপেন করার পরে একটা অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে যার নাম হলো গুগল লেন্স, ঠিক আছে। তো এটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর কী করবে না, জাস্ট এটাকে ওপেন করে দেবে। তো ওখানে দেখা যাচ্ছে, দেখো ইউ নিড টু আপডেট দ্য গুগল অ্যাপস টু ইউজ লেন্স। তো ওখানে ওকেতে আমাদের ক্লিক করতে হলো। তো যাই হোক, এরপরে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু ওপেন হবে আমাদের সামনে, ঠিক আছে। গুগল লেন্স অ্যাপ্লিকেশানটা ওপেন হচ্ছে, ঠিক আছে। তো এখানে ওপেন ক্যামেরাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ওপেন ক্যামেরা ক্লিক করলে এখানে কিছু পারমিশন চাইছে, তো এখানে অ্যালাউ করে দেবে। তো অ্যালাউ করে দিলাম। তো অ্যালাউ করার পরে এখানে দেখো উপরে বলছে ট্যাপ শাটার বাটন টু সার্চ। তো এখানে ট্যাপ করলে কিন্তু আমরা সার্চ করতে পারবো, ঠিক আছে। তো নিচে দেখো কয়েকটা অপশান রয়েছে, একটা হচ্ছে ট্রান্সলেট, ঠিক আছে। আমরা কিছু লেখা থাকলে সেটাকে আমরা কিন্তু ট্রান্সলেট করতে চাইলে, মানে সেটাকে স্ক্যান করে এটাকে আমরা ট্রান্সলেট করতে পারি যে কোনো ভাষাতে। তারপরে যে দেখো একটা টেক্সটগুলো অপশান, তো এখান থেকে কিন্তু আমরা যে কোনো বইয়ে বা কোনো কিছু লেখা সেটাকে টেক্সটটাকে আমরা কপি করতে পারি, ঠিক আছে। তারপরে সার্চ রয়েছে, সেটা তো ছিলই মাঝখানে। তো যাই হোক, হোমওয়ার্ক, তো আমরা এখান থেকে যে কোনো হোমওয়ার্ক করতে পারি, ঠিক আছে। তো এরপর শপিং রয়েছে, শপিং বলতে এখানে কোনো জিনিস একটা রয়েছে শপিংয়ের, তো সেটা সম্বন্ধে আমরা জানতে চাইলে সেটা আমরা এখান থেকে স্ক্যান করে জানতে পারি। এছাড়া প্লেস রয়েছে, তো এখানে কোনো জায়গা যদি থাকে যেটাকে আমরা স্ক্যান করতে চাইছি যে সেই জায়গাটা আসলে কোথায়, তো আমরা এখান থেকে স্ক্যান করতে পারি। তো এরপর আরও কিছু রয়েছে, ডিনিং রয়েছে, তো এখান থেকে কিন্তু আমরা যে কোনো খাবারের জিনিস কিন্তু সার্চ করতে পারি। যে কোনো একটা খাবার রয়েছে, সেটা জানি না যে সেটার নাম কি, সে সম্বন্ধে কিন্তু আমরা এখান থেকে জানতে পারি, ঠিক আছে। তো যাই হোক, আমরা একবারে সার্চে চলে গেলাম। সার্চে যাওয়ার পর কী করতে হবে না, যে জিনিসটার সম্বন্ধে আমরা জানতে চাইছি সেই জিনিসটা এখানে সার্চ করতে হবে। তো তো দেখো লুকিং ফর, তো এখানে দেখো ভিক্স ভেপোরা পকেট প্যাক 10 ml, তো এটা কিন্তু এই সম্বন্ধে চলে এসছে, ঠিক আছে। এছাড়া সিমিলার প্রোডাক্ট চলে এসছে, যে এরও কিন্তু অনেক আরও ভাগ আছে, ঠিক আছে। এই প্রোডাক্টে আরও অন্যান্য প্রোডাক্ট পাওয়া যায়, সেগুলো কী কী সব এখানে চলে এসছে, ঠিক আছে। তো দেখো সে সম্বন্ধে কিন্তু চলে এসছে। তো দেখা গেল তুমি অন্য কোনো কিছু প্রোডাক্ট নিতে চাইছো, ঠিক আছে। তো আমি এখানে একটা সার্চ করব নবরত্ন কুল টক, ঠিক আছে। তো সার্চ করলাম। তো সার্চ করার সঙ্গে সঙ্গে চলে এসেছে দেখো নবরত্ন কুল অ্যাক্টিভ ডিও 400 গ্রামের। এছাড়া সিমিলার প্রোডাক্ট বলতে এই কিছু সিমিলার প্রোডাক্ট রয়েছে, সেগুলো কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে, নবরত্নের, ঠিক আছে। তো এরপর আরও কিছু সার্চ করতে পারো, তুমি চাইলে কোনো ফটো সার্চ করতে পারো যে সেই জিনিসটার আসলে কি, সেই জিনিসটা কোথায় পাওয়া যায়, সেগুলো সার্চ করতে পারো। তো যাই হোক, আমি এখান থেকে ব্যাক করছি। তো ব্যাক করার পর কোনো টেক্সট দেখা গেল, আমি এখান থেকে সার্চ করব, ঠিক আছে। তো টেক্সটে চলে গেলাম, ট্রান্সলেটে চলে গেলাম, ঠিক আছে। ট্রান্সলেট করতে চাইছি আসলে আমি। তো গেলো, এটাকে আমি করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর তো ওকে করলে তারপর রেট অন প্লে স্টোর, তো এখান থেকে তুমি রেট করতে পারো। তো যাই হোক, আমি এটাকে ইংলিশ থেকে বাংলায় করতে চাইছি। তো উপরে এখানে ইংলিশ টু ইংলিশ রয়েছে, তো সেটাকে নিচে আসতে হবে। আসার পর এখানে বেঙ্গলি রয়েছে, তো বেঙ্গলিতে একবার ক্লিক করবে, করার পর এখানে অ্যাপ্লাই করে দেবে।
তো অ্যাপ্লাই করে দিলে, করার পর দেখো এখানে যেটা ইংলিশে ছিল সেটা কিন্তু বাংলায় হয়েছে, যে কোনো প্রাপ্তবয়স্কের চেয়ে শিশুর পুষ্টি চাহিদা আরও বেশি হয়, তবে এতে পুষ্টি একটি ছোটো পেটে। তো যাই হোক, এটা কিন্তু বাংলায় হয়ে গেল। তো আবার ব্যাক করলাম, দেখো এটা ইংলিশ রয়েছে, আরেকবার দেখো ভালো করে। তো এটাকে স্ক্যান করব, তো ট্রান্সলেট স্ক্যান করছে একবার, তো এটা সঙ্গে সঙ্গে কিন্তু এটা বাংলায় হয়ে গেল, ঠিক আছে। তো এরকম করে কিন্তু যে কোনো জিনিস কিন্তু লেখা থাকলে সেটাই কিন্তু বাংলায় বা হিন্দিতে যে কোনো ভাষায় কিন্তু ট্রান্সলেটও করা যেতে পারে। তো এরকমভাবে কিন্তু গুগল লেন্স কিন্তু আমাদের খুব সাহায্য করবে যে কোনো জিনিসে, যে কোনো প্রোডাক্টের ব্যাপারে জানতে হোক, বা কোনো রকমের জায়গার ব্যাপারে, বা কোনো রকমের প্রাণীর ব্যাপারে। তো সব কিছু এখান থেকে জানা যেতে পারে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা সবার খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।